হ্যালো অ্যান্ড গুড মর্নিং। তোমাদের সবাইকে স্টাডি পয়েন্ট চ্যানেলে ওয়েলকাম। প্রতিদিনের মতো আজও তোমাদের সামনে হাজির হয়ে গেছে গুরুত্বপূর্ণ মক টেস্ট নাম্বার 48। ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ মক টেস্ট ইংরেজি পেপারের ওপর। যে সমস্ত ভাই বোনেরা আবগারি মেন পরীক্ষা দেবে দীর্ঘদিনের স্বপ্ন পূরণ করার জন্য, তাদের ক্ষেত্রে ইংরেজি একটা গুরুত্বপূর্ণ এবং কমনযোগ্য পেপার। এখান থেকে 30-এর মধ্যে 20+ পাওয়ার জন্য অবশ্যই আমাদের সাথে জুড়ে থাকো। যারা নতুন রয়েছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলটি অবশ্যই অন করে রাখবে। ওকে, তো চলো গুরুত্বপূর্ণ মক টেস্টটা শুরু করি। দেখো, এই সমস্ত কোশ্চেন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। তোমরা জানো যে এই সিনোনিম এবং অ্যান্টোনিমস, ঠিক আছে, এখান থেকে তিন তিন করে তোমরা 6 অনায়াসে পেয়ে যাবে। ভালো করে প্রত্যেকটা ওয়ার্ড তোমরা মিনিংস মনে রাখার চেষ্টা করবে। ঠিক আছে, আর যদি তোমাদের সুবিধে হয় বা তোমরা যদি টাইম পাও তাহলে অবশ্যই খাতায় কিন্তু এগুলো সেভ করে রাখবে। ওকে, দেখো প্রথমে যে ওয়ার্ডটা রয়েছে সেটা হচ্ছে নেফ। কথার অর্থ হচ্ছে প্রতারক বা পাজি লোক। তার আগে কোনটা সঠিক তোমাদের সিনোনিম হবে তার আগে চারটা আমরা মিনিং তাড়াতাড়ি জেনে নেব। ইম্পেরিয়র সম্রাট, ইনকেন্টার, যাদের জাদুকর সেই সমস্ত লোককে বলা হয়। শোল্ডার সৈন্য, স্কাউন্ড্রেল মানে হচ্ছে ঠগ বা প্রতারক। ওকে, তাহলে বুঝে গেছো যে কোনটা সঠিক উত্তর হবে। সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার ডি। ঠিক আছে, তাহলে নেব কথার অর্থ হচ্ছে প্রতারক। এর সিনোনিম বা প্রতিশব্দ বা সমার্থক শব্দ বাংলায় যেটাকে বলে সেটা হচ্ছে স্কাউন্ড্রেল, মানে হচ্ছে ঠগ বা প্রতারক। ওকে, পরবর্তী ওয়ার্ড আমরা জানবো প্রোডিগ্যাল। এই প্রোডিগ্যাল কথার অর্থ হচ্ছে কি অপব্যয়ী বা অযথা যে ব্যয় করে তাদের প্রোডিগ্যাল বলা হয়। ওকে, তার কোনটা সঠিক উত্তর হবে তার আগে চারটা আমরা মিনিংটা অবশ্যই জানবো। হিউজ মানে হচ্ছে বিশাল। ওকে, প্রোডিজিয়াস। এই প্রোডিজিয়াস কথার অর্থ হচ্ছে কি আশ্চর্যজনক, ইনরমাস প্রচুর, আর ওয়েস্টফুল হচ্ছে অপব্যয়ী। তাহলে বুঝে গেছো সঠিক উত্তরটা কি হবে। সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার ডি, ওয়েস্টফুল মানে হচ্ছে অপব্যয়ী। ওকে, পরবর্তী কি রয়েছে কর্স। এ কর্স কথার অর্থ হচ্ছে কি অমসৃণ বা কর্কশ। ওকে, তাহলে তোমরা যারা মানে এর সঠিক যে উত্তরটা বা সিনোনিম বা সেম ওয়ার্ডটা জানো তারা অবশ্যই কিন্তু উত্তরটা দেবে। ওকে, তাহলে দেখো কোনটা সঠিক উত্তর হবে তার আগে মানেগুলো একবার দেখে না। অবশ্যই তোমরা যে চারটা মানে আমরা বলছি সেগুলো অবশ্যই তোমরা কিন্তু মনে রাখার চেষ্টা করো, কারণ এখান থেকে কিন্তু তোমাদের অনেকটা মিনিংসটা জেনে যাবে। ওকে, একাডেমিক মানে হচ্ছে পাণ্ডিত্যপূর্ণ, গ্রেন শস্যদানা, রাফ অমসৃণ, ট্রেনিং প্রশিক্ষণ। তাহলে বুঝে গেছে সঠিক উত্তর কি হবে। সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার সি, রাফ মানে হচ্ছে অমসৃণ। ওকে, এটা এই গেল সিনোনিম। এবার আমরা চলে আসব নেক্সট প্রশ্ন। দেখো অ্যান্টোনিমস রয়েছে বা বিপরীত বা অপোজিট ওয়ার্ড রয়েছে, মোস্ট ইম্পর্টেন্ট। এটা কিন্তু দেখো হারমোনি একটা রিপিট করা হয়েছে, অবশ্যই তোমাদেরকে পারতে হবে। বিগত মক টেস্টে কিন্তু এটা আলোচনা করা হয়েছে। ওকে, হারমোনি কথার অর্থ হচ্ছে মিল বা ঐক্যতান। ওকে, তাহলে এর সঠিক বিপরীত অর্থটা আমাদেরকে কিন্তু ফাইন্ড করতে হবে। তার আগে আমরা চারটা মিনিং জেনে নেব। ডিসএগ্রিমেন্ট অমিল বা ভেদ, মেলোডি সুর, কনফিউশন বিশৃঙ্খলা, আর কনকর্ড মানে হচ্ছে ঐক্য বা মিল। তাহলে সঠিক অপোজিট ওয়ার্ড কোনটা হবে। সঠিক অপোজিট ওয়ার্ড হয়ে যাবে অপশন নাম্বার এ, ডিসএগ্রিমেন্ট মানে হচ্ছে অমিল বা ভেদ। তাহলে হারমোনি মানে হচ্ছে মিল বা ঐক্যতান, আর ডিসএগ্রিমেন্ট কথার অর্থ হচ্ছে অমিল বা ভেদ। তাহলে এটা হচ্ছে সঠিক একটা অর্থ সম্পূর্ণ অ্যান্টোনিম বা অপোজিট ওয়ার্ড। ওকে, পরবর্তী আমরা জানবো পরবর্তী কি রয়েছে। দেখো গিলটি। এই গিলটি কথার অর্থ হচ্ছে কি দোষী। তার আগে চারটা মিনিং আমরা জেনে নেব, পারলে তোমরা অবশ্যই কিন্তু সঠিক উত্তর দেওয়ার অবশ্যই চেষ্টা করবে। প্রত্যেকটা প্রশ্নের উত্তর তোমরা অবশ্যই দেওয়ার চেষ্টা করবে, কিন্তু খুব তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করবে। ওকে, কারণ এই ধরনের হ্যাবিট তোমাদেরকে রাখতে হবে, কারণ মেন পরীক্ষায় কিন্তু আহ, তোমাদের এই ধরনের তাড়াতাড়ি হ্যাবিট না থাকলে কিন্তু অনেক সমস্যা হবে। ওকে, তাহলে গিলটি কথার অর্থ হচ্ছে কি জানলাম আমরা, দোষী। ইনোসেন্ট নির্দোষ, ইগনোরেন্ট মূর্খ, ইরিভ্যারেন্ট মানে হচ্ছে অভক্ত। ওকে, ইমেচার কথার অর্থ হচ্ছে অপরিণত। তাহলে এর সঠিক গিলটি মানে হচ্ছে দোষী, এর সঠিক অপোজিট বা বিপরীত অর্থটা কি হবে। অপশন নাম্বার এ হয়ে যাবে। ওকে, অর্থাৎ ইনোসেন্ট মানে হচ্ছে নির্দোষ। ওকে, দোষী থেকে নির্দোষ। পরবর্তী চলে যাব আমরা। পরবর্তী মোস্ট ইম্পর্টেন্ট, এটাও একটা রিপিট করা হয়েছে। দেখো কি এখানে বলা হচ্ছে ব্রেভ। এই ব্রেভ কথার অর্থ হচ্ছে কি সাহসী। চারটা মানে আমরা জানবো। সরি দুঃখিত, বোল্ড সাহসী, টিমিড ভীতু। ওকে, তাহলে তোমরা জেনে গেলে।
তাহলে অপশন ডিতে রয়েছে বয়েস্টেরাস মানে হচ্ছে প্রচণ্ড। ঠিক আছে, তাহলে সঠিক উত্তরটা কী হবে তোমরা জেনে গেলে। সঠিক এর উত্তরটা যেটা হবে অপশন নাম্বার সি। ঠিক আছে, ব্রেভ মানে আমরা জানলাম যে সাহসী, আর এই টিমিড অপশন সি এর কথার অর্থ হচ্ছে ভীতু বা ভয়। ওকে, তাহলে এটা হলো সঠিক অ্যান্টোনিম বা অপোজিট ওয়ার্ড। পরবর্তী আমরা দেখব পরবর্তী কি রয়েছে। দেখো পরবর্তী ফিলিং দ্য ব্ল্যাঙ্কস রয়েছে, মোস্ট ইম্পর্টেন্ট ফিলিং দ্য ব্ল্যাঙ্কস, অবশ্যই তোমাদের কিন্তু এগুলো পারতে হবে। দেখো এখানে কি বলা হচ্ছে, দেখো ভালো করে, যে হ্যালোউইন ইজ সেলিব্রেটেড। হ্যালোউইন হচ্ছে একজনের এখানে নাম বলা হয়েছে, ইজ সেলিব্রেটেড ড্যাশ দ্য ইউনাইটেড স্টেট ড্যাশ অক্টোবর 31। ওকে, অবশ্যই তোমাদেরকে এগুলো পারতে হবে, এটা অনেক কমন যোগ্য এবং অনেক ইজিলি এখানে প্রিপোজিশন দেওয়া রয়েছে। কোনটা দুটো এখানে ফিল রয়েছে, ব্ল্যাঙ্ক রয়েছে, অবশ্যই ফিল করতে হবে। দেখো আশা করি উত্তর তোমাদের হয়ে গেছে। এটা কিন্তু অনেক কমন যোগ্য এবং অনেক ইজিলি, অবশ্যই তোমাদের কিন্তু পারতে হবে। ওকে, তাহলে সঠিক উত্তরটা দেখে নাও, অপশন বি হয়ে যাবে এর সঠিক উত্তর। অপশন বি হবে সঠিক উত্তর। কেন বি সঠিক উত্তর হবে, দেখো এখানে কিন্তু একটা ইউনাইটেড স্টেট একটা দেশের কথা বলা হচ্ছে, ওই কারণে অবশ্যই এখানে ইন বসবে। ঠিক আছে, তারপর এখানে দেখো কি রয়েছে, অক্টোবর 31, অবশ্যই মাসের নাম রয়েছে, মাসের নাম থাকলে অবশ্যই এখানে অন বসে যাবে। ওকে, আশা করি বুঝতে পারা গেছে। হ্যালোইন ইজ সেলিব্রেটেড ইন দ্য ইউনাইটেড স্টেট অন অক্টোবর 31, অর্থাৎ এখানে সময় বা ডেটের কথা বলা হয়েছে, ওই কারণে অন হবে। আর এখানে একটা দেশের কথা বলা হচ্ছে, ওই কারণে অনেক এখানে কি হয়ে যাবে, ইন হয়ে যাবে। ঠিক আছে, দেশ বা বড় কোনো সিটি এই ধরনের যদি কথা বলা হয় তাহলে তার আগে অবশ্যই ইন বসাতে হবে। ওকে, তোমরা এগুলো ভালো করে জেনে রাখো, কারণ এখান থেকে এই ধরনের কিন্তু তোমাদের প্রশ্ন আসার সম্ভাবনা অনেক রয়েছে। তোমরা বিগত বছরের প্রশ্নগুলো যদি ভালো করে ডাব্লিউবিপি রিলেটেড মেন পরীক্ষার ইংরেজি পেপারের প্রশ্নগুলো দেখো, তাহলে সেখান থেকে তোমরা অনেকেই বুঝতে পেরে যাবে কী ধরনের প্রশ্ন এখানে করা হয়। ওকে, পরবর্তী চলে যাবো আমরা প্রশ্ন। পরবর্তী রয়েছে, দেখো কি রয়েছে, ইট ডিপেন্ডস দ্যাট দ্য ওয়েদার। ঠিক আছে, তাহলে এখানে যে সঠিক উত্তরটা হয়ে যাবে, দেখো কি সঠিক উত্তর হয়ে যাবে। আশা করি তোমরা উত্তর সঠিক দিয়েছো। এখানে দেখো সঠিক উত্তরটা তোমরা যেটা দিয়েছো সেটা একবার মিলে না, অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। কারণ এই ডিপেন্ডের পরে সবসময় কি বসে, ডিপেন্ডের পরে সবসময় কিন্তু অন বসে, অন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসে। মোস্ট ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অবশ্যই তোমরা এগুলো ভালো করে দেখে রাখো যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগুলো মোস্ট ইম্পর্টেন্ট। কারণ বিগত বছরের বিভিন্ন পরীক্ষা থেকে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের ওপর খুবই গুরুত্বপূর্ণ একটা পেপার, এখান থেকে অনেক ধরনের প্রশ্ন হয়ে থাকে। ওকে, পরবর্তী আমরা চলে যাব। পরবর্তী কি রয়েছে, দেখো হি মাইট টার্ন ড্যাশ এ ফ্রগ। ওকে, তাহলে এখানে সঠিক উত্তরটা কি হবে, দেখো এখানে সঠিক যে উত্তরটা হবে সেটা হচ্ছে অপশন নাম্বার সি। আশা করি অনেকে উত্তরটা দিয়েছিলে। ইনটু, এখানে হয়ে যাবে ইনটু। ওকে, টার্ন ইনটু মানে হচ্ছে পরিণত হওয়া। ওকে, নেক্সট প্রশ্ন দেখবো আমরা। দেখো নেক্সট প্রশ্ন রয়েছে, প্রিফিক্স রয়েছে মোস্ট ইম্পর্টেন্ট, প্রিফিক্স এবং সাফিক্স মোস্ট ইম্পর্টেন্ট টপিক। অবশ্যই বিভিন্ন ধরনের কোশ্চেন প্রিফিক্স এবং সাফিক্স থেকে হয়ে থাকে, ভালো করে তোমরা এগুলো টপিকগুলো দেখো। আর আমরা বিভিন্ন মক টেস্টে এগুলো তো আমরা প্রশ্ন দিয়ে থাকি, তাহলে তোমাদের অনেক সুবিধা হবে। ওকে, দেখো কি রয়েছে, কারেক্ট রয়েছে। প্রিফিক্স মানে হচ্ছে কারেক্টের আগে কোনটা বসালে একটা অর্থ সম্পূর্ণ প্রিফিক্স তৈরি হবে। আশা করি উত্তর অনেকে দিয়েছো। এর সঠিক উত্তরটা দেখে নাও কি হবে, সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার ডি, অর্থাৎ ইন কারেক্ট। ওকে, এটা একটা অর্থ সম্পূর্ণ প্রিফিক্স। পরবর্তী চলে যাবো আমরা। পরবর্তী দেখো প্রভাব, মোস্ট ইম্পর্টেন্ট, 4টা থেকে 5টা প্রভাব তোমরা অনায়াসেই পেয়ে যাবে। ভালো করে তোমরা প্রভাবগুলো দেখে রাখো এবং খুবই কমনযোগ্য এবং ইম্পর্টেন্ট। এখান থেকে অনেক ধরনের প্রভাব হয়ে থাকে, সেগুলো ভালো করে দেখো। আর আমাদের মক টেস্টগুলো ভালো করে ফলো করো, দেখবে প্রভাবে কোনো তোমাদের সমস্যা হবে না। এখান থেকে 4টা থেকে 5টা মার্ক তোমরা কমন পেয়ে যাবেই 100% শিওর। কারণ প্রভাব থেকে কিন্তু বিগত বছরের প্রশ্নগুলো যদি দেখো, তাহলে 4টা থেকে 5টা কিন্তু প্রভাব অনায়াসে এসেছে। এগুলো ভালো করে ফলো করো, আমাদের মক টেস্টগুলো তোমাদের কোনো সমস্যা হবে না প্রভাবে। দেখো কোনটা অর্থ সম্পূর্ণ একটা প্রভাব হবে, অবশ্যই তোমরা চেষ্টা করো। আশা করি উত্তর প্রত্যেকে দিয়েছো, কারণ এগুলো দেখো প্রভাবগুলো তোমাদের রিপিট করা হয় এই কারণে যে তোমাদের যেন মনে সুবিধা হয় এবং তোমাদের যেন রিভাইজ হয় এই মক টেস্টগুলোর মাধ্যমে। সেখানে থেকে তোমরা নিজেরাই দেখতে পারবে যে তোমরা কতটা মনে রাখতে পেরেছো। ওকে, তাহলে এখানে সঠিক উত্তর তোমরা অনেকে দিয়েছো, সঠিক উত্তরটা দেখে না, অপশন ডি হয়ে যাবে এর সঠিক উত্তর। মেনি এ লিটল মেক্স মিকেল। ওকে, অর্থাৎ 10-এর লাঠি 1-এর বোঝা, এটা কিন্তু রিপিট করা হয়েছে। আবার তোমাদের রিপিট করা হলো এই কারণে যে তোমাদের কতটা মনে রাখতে পারছো তোমরা নিজেরাই, এটা কিন্তু তোমরা মেজারমেন্ট করে নিলে। ওকে, পরবর্তী চলে যাব আমরা। দেখো পরবর্তী কি রয়েছে, স্পেলিং টেস্ট রয়েছে মোস্ট ইম্পর্টেন্ট।
স্পেলিং টেস্ট তোমরা জানো যে স্পেলিং টেস্ট একটা গুরুত্বপূর্ণ টপিক। এখান থেকে কিন্তু 3টে থেকে 4টে বা 2টো প্রশ্ন কিন্তু অনায়াসে দিয়ে থাকে। তোমরা বিগত বছরের প্রশ্নগুলো দেখো, সেখান থেকে তোমরা বুঝে যাবে। ঠিক আছে, ডেঞ্জারেস মোস্ট ইম্পর্টেন্ট, কোনটা সঠিক উত্তর হবে প্রত্যেকে চেষ্টা করো। আশা করি চেষ্টা করেছো। সঠিক উত্তরটা দেখে না, অপশন বি হয়ে যাবে এর সঠিক বানান, ডেঞ্জারেস। ওকে, এই বানানগুলো তোমরা ভালো করে অবশ্যই কিন্তু দেখে রাখো। ঠিক আছে, নেক্সট হচ্ছে মেশিন। আশা করি উত্তর তোমরা প্রত্যেকে দিয়েছো। সঠিক উত্তরটা দেখে না, অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। ওকে, তোমরা ভালো করে এগুলো দেখো এবং খুব তাড়াতাড়ি উত্তর দেওয়ার কিন্তু চেষ্টা করো, তাহলে দেখবে এই হ্যাবিটটা থাকবে এবং যা পরবর্তী ক্ষেত্রে তোমাদের মেন পরীক্ষা খুবই কাজে দেবে। ঠিক আছে, কারণ টাইম সেভ করতে পারলে অনেক অনেক তোমরা পেপারগুলো রয়েছে সেগুলোতে টাইমগুলো সেখানে দিতে পারবে। ওকে, নেক্সট রয়েছে দেখো প্রভাব রয়েছে, আর একটা খুবই গুরুত্বপূর্ণ প্রভাব। কোনটা সঠিক উত্তর হবে অবশ্যই তোমরা একবার চেষ্টা করো, কারণ এটাও রিপিট করা হয়েছে, এর আগে কিন্তু আলোচনা করা হয়েছে। অবশ্যই তোমাদেরকে এটা পারতে হবে। ওকে, তাহলে আশা করি উত্তর তোমরা প্রত্যেকে দিয়েছো। এর সঠিক উত্তরটা দেখে অপশন কি হবে, অপশন এ হয়ে যাবে এর সঠিক উত্তর। ওকে, অপশন এ হয়ে যাবে এর সঠিক উত্তর, অর্থাৎ টু ক্যারি কোল টু নিউ ক্যাসল, অর্থাৎ তেলা মাথায় তেল দেওয়া। ওকে, পরবর্তী চলে যাবো। দেখো পরবর্তী আবার প্রভাব রয়েছে, কোনটা সঠিক প্রভাব হবে অবশ্যই তোমরা চেষ্টা করো। আশা করি উত্তর প্রত্যেকে দিয়েছে। সঠিক উত্তরটা কি হবে, সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার ডি, ওয়েল ইওর অন মেশিন। ওকে, অর্থাৎ নিজের চরকায় তেল দেওয়া। পরবর্তী চলে যাব। দেখো পরবর্তী কি রয়েছে, মোস্ট ইম্পর্টেন্ট রয়েছে ইরর কারেকশন, অর্থাৎ কোথায় ভুল রয়েছে সেগুলো তোমাদেরকে অবশ্যই দেখতে হবে। ঠিক আছে, সেন্টেন্স বড় রয়েছে, একটু জুম ইন করে নিলাম। দেখো কি রয়েছে, দিস টাইপ অফ বুকস আর সার্টেনলি হেল্পফুল টু দ্য স্টুডেন্টস প্রিপারিং ফর দ্য ব্যাংকিং সার্ভিস এক্সামিনেশন। দেখো এই যে সেন্টেন্স রয়েছে, এই সেন্টেন্সের মধ্যে একটা জায়গায় কিন্তু ভুল রয়েছে, সেই ভুলটা কিন্তু তোমাদেরকে ধরতে হবে। ঠিক আছে, শুধু পরীক্ষায় ভুলটা তোমাদেরকে ধরে নিতে হবে এবং ওই অ্যান্সারটা করতে হবে, কিন্তু পরীক্ষায় তোমাদেরকে ভুলের পরিবর্তে কোনটা সঠিক উত্তর হবে সেটা কিন্তু তোমাদেরকে দেখাতে হবে না। এখানে আমরা ভুলের পরিবর্তে কোনটা সঠিক উত্তর হবে সেটা কিন্তু আমরা বলবো, যেন তোমাদের সুবিধে হয় এবং বুঝতেও তোমরা পারো, এবং যা ভবিষ্যতে তোমাদের বিভিন্ন পরীক্ষায় যেন কাজে দেয়। ওকে, আশা করি উত্তর প্রত্যেকে দিয়েছো। দেখো এখানে দেখো ভালো করে যে এই যে এ পোর্শনটা রয়েছে এখানে কিন্তু ভুল রয়েছে, এ পোর্শনটাই ভুল রয়েছে। এবারে কোথায় ভুল রয়েছে দেখো, এখানে যে টাইপ রয়েছে টাইপের সাথে কিন্তু কি হয়ে যাবে, এস যুক্ত হয়ে যাবে। ওকে, এই টাইপের সাথে কিন্তু টাইপস হয়ে যাবে, দিস টাইপস। কেন, কারণ এখানে দিস রয়েছে, বহু বচনে রয়েছে। ঠিক আছে, বহু বচনে থাকলে তারপরে কিন্তু যেটা থাকবে সেটা এটা এখানে কি হয়ে যাবে, এখানে অবশ্যই এটা প্লুরাল হয়ে যাবে, টাইপস হয়ে যাবে। কারণ এই যে এর আগে যদি দিস থাকে বা দোজ থাকে বা সার্টেন সার্টেন বা আদার, এগুলো যদি ডিমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, এই সমস্ত এগুলো হচ্ছে ডিমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। দিজ, দোজ, সার্টেন, আদার, যদি প্রথমে এগুলো ডিমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভের পরে নাউন সবসময় কী হয়ে যায়, নাউন সবসময় প্লুরাল ফর্মে কিন্তু বসে যায়। ওকে, তাহলে দেখো এখানে দিজ রয়েছে এবং এর পরবর্তী যেটা রয়েছে সেটা হচ্ছে কি, এটা বসে যাবে প্লুরাল ফর্ম অনুযায়ী। ওকে, তাহলে দিস টাইপের পরিবর্তে টাইপস হবে অফ বুকস আর সার্টেনলি হেল্পফুল। ওকে, তাহলে আশা করি বুঝতে পারা গেছে। দোজ, সার্টেন, আদার, এরপর এগুলো যদি প্রথমে এই থাকে ডিমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ হিসাবে, তাহলে তারপরে নাউন কি হয়ে যাবে, সবসময় প্লুরাল ফর্মে বসবে। ওকে, বুঝতে পারা গেছে ভালো করে। তোমরা অবশ্যই এটা খাতায় লিখে রাখো, কারণ এই ধরনেরই কিন্তু ইরোর তোমাদের অবশ্যই অবশ্যই পরীক্ষায় আসবে এবং এগুলোই তোমাদেরকে ফাইন্ড করতে হবে। তাহলে এই বেসিক কনসেপ্টগুলো তোমরা যদি জেনে রাখো, তাহলে তোমাদের কোনো পরীক্ষায় সমস্যা হবে না। ঠিক আছে, আর এগুলো বেসিক রুলসের উপরই কিন্তু তোমাদের ইরোর করতে দেবে, অবশ্যই তোমাদেরকে তখন পেরে যেতে হবে। ঠিক আছে, আমাদের মক টেস্টগুলো ফলো করো, বিভিন্ন ধরনের এখানে বেসিক কনসেপ্টগুলো আলোচনা করা হয়, যেন তোমাদের অনেক সুবিধে হয় উত্তর দিতে। ওকে, পরবর্তী রয়েছে দেখো, দেয়ার আর অনলি সার্টেনলি বয়
that are sincere and diligent and that can do well in the examination, said the class teacher. ওকে, তাহলে এখানে তোমরা যদি ভালো করে ফলো করো আহ, তাহলে দেখবে যে কোন পোর্শনটাই ভুল রয়েছে। তোমরা অবশ্যই কিন্তু এটা ফলো অবশ্যই করো। আশা করি প্রত্যেকে ফলো করেছো। দেখো এই যে বি পোর্শন রয়েছে এখানে কিন্তু ভুল আছে। এবার কোন জায়গায় ভুল আছে দেখো, এই যে বয় রয়েছে, বয়ের এখানে কিন্তু সিঙ্গুলার হবে না, এখানে কি হয়ে যাবে, বয়েজ হয়ে যাবে। ঠিক আছে, এখানে কি হয়ে যাবে, বয়েজ হয়ে যাবে। কেন বয়েজ হবে, কারণ এর আগে কি রয়েছে, সার্টেনলি রয়েছে, সার্টেনলি রয়েছে। তাহলে সার্টেনলি যদি থাকে তাহলে তার পরবর্তী নাউন কিন্তু সবসময় প্লুরাল ফর্মে বসে। তোমরা ভালো করে এটা লিখে রাখো, কারণ এই ধরনেরই কিন্তু প্রশ্ন বা ইরোর তোমাদের অবশ্যই দেবে। সার্টেনলি, সার্টেনলির পরে সবসময় যেটা নাউন বসে সেটা হচ্ছে প্লুরাল ফর্মে বসতে অবশ্যই হবে। ওকে, তাহলে সার্টেনলির পরে সবসময় কি হবে, প্লুরাল যেটা থাকবে সেটা সরি নাউন যেটা থাকবে সেটা হচ্ছে প্লুরাল ফর্মে থাকবে। এখানে বয় রয়েছে সিঙ্গুলার, কিন্তু অবশ্যই এখানে বয়েজ হয়ে যাবে। ওকে, অবশ্যই প্লুরাল ফর্ম হবে। আর যদি এই যেমন তোমরা ধরো যে সার্টেনলি, সার্টেনলি, সার্টেনলি এখানে কি হয়ে যাবে, পেন, পেন্স হয়ে যাবে, সার্টেনলি পেন্স। কিন্তু এই সার্টেনলির আগে যদি এ বসানো যায়, সার্টেনলির আগে যদি এ বসানো যায়, এ সার্টেনলি, তখন এই এস কিন্তু যুক্ত হবে না। ঠিক আছে, সার্টেনলি কি হয়ে যাবে, পেন্স হয়ে যাবে, কারণ সিঙ্গুলার হয়ে যাবে। কেন, কারণ তার আগে কিন্তু এ ব্যবহার করা হয়েছে। তোমরা এগুলো ভালো করে জেনে রাখো এবং বেসিক যে কনসেপ্টগুলো বলা হচ্ছে সেগুলো অবশ্যই তোমরা খাতায় লিখে রাখো। কারণ সার্টেনলির পরে খাতায় লিখে রাখো, সার্টেনলির পরে সবসময় যে নাউন বসে সেটা প্লুরাল ফর্মে অবশ্যই বসে, কিন্তু সার্টেনলির পরে যখনই এ যুক্ত হয়ে যাবে তখনই এই যে নাউনটা থাকবে সেটা কিন্তু সিঙ্গুলারে হয়ে যাবে, তখন কিন্তু প্লুরাল ফর্ম বসবে না। এই কনসেপ্টগুলো, বেসিক কনসেপ্টগুলো তোমাদের অবশ্যই জেনে রাখা দরকার, কারণ আবগারি মেন পরীক্ষায় এই ধরনের কিন্তু তোমাদের বেসিক কনসেপ্টের সাথে বা বেসিক কনসেপ্ট তোমরা জানো কিনা সেই রিলেটেড কিন্তু এই ধরনের ইরোর দেবে। অবশ্যই তোমাদের তখন পারতেই অবশ্যই হবে। ওকে, পরবর্তী চলে যাব আমরা। দেখো পরবর্তী কি রয়েছে, ইডিয়ম ফ্রেজেস রয়েছে। এই কলন, কলন কথার অর্থ কি, তোমরা প্রত্যেকে এটা কিন্তু পারবে। টেলিফোন, সিক হেল্প, ভিজিট, অর্ডার, অবশ্যই তোমরা পারবে এবং প্রত্যেকে উত্তরটা অবশ্যই দিয়েছো। সঠিক উত্তরটা কি হবে দেখে নাও, এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার সি, অর্থাৎ ভিজিট মানে হচ্ছে সাক্ষাৎ, কলন মানে হচ্ছে সাক্ষাৎ। ঠিক আছে, পরবর্তী চলে যাব আমরা। পরবর্তী কি রয়েছে দেখো, গিফট অফ দ্য গ্যাপ, গিফট অফ দ্য গ্যাপ। তাহলে এই যে ইডিয়ম ফ্রেজেস রয়েছে এই কথার অর্থটা কি, সঠিক মিনিংসটা কি দাঁড়ায়। আশা করি উত্তর তোমরা দিয়েছো। সঠিক উত্তর দেখে না, অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর, অ্যাবিলিটি টু স্পিক ওয়েল, অ্যাবিলিটি টু স্পিক ওয়েল। ওকে, পরবর্তী আমরা দেখব, পরবর্তী কি রয়েছে দেখো, টু কিপ দ্য অল ফ্রম দ্য ডক্টর, টু কিপ দ্য অল ফ্রম দ্য ডক্টর, এর মিনিং অবশ্যই তোমরা জেনে রাখো। যারা জানো অবশ্যই উত্তরটা দাও। প্রত্যেকে উত্তর হয়তো দিয়েছো, সঠিক উত্তরটা দেখে না, অপশন বি হয়ে যাবে এর সঠিক উত্তর, অর্থাৎ স্কেপ স্টারভেশন, স্কেপ স্টারভেশন হচ্ছে এর সঠিক উত্তর। ওকে, ভিডিওটি তোমাদের যদি ভালো লাগে বা মক টেস্টটি তোমাদের অবশ্যই যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবে, যারা নতুন রয়েছে চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশের বেলটি অন করে রাখবে, কারণ এই ধরনের প্রত্যেক দিন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই তোমরা একটা লাইক করো। ঠিক আছে, এই ধরনের মক টেস্ট তোমরা যদি প্রত্যেক দিন দেখো তাহলে তোমরা নিজেরাই বুঝতে পারবে তোমাদের অনেক উপকার হচ্ছে, অনেক কিছু তোমরা শিখতে পারবে এই মক টেস্টগুলোর মধ্যে দিয়ে। ঠিক আছে, অনেক বেসিক কনসেপ্টের সাথে এগুলো শেখানো হচ্ছে যেন তোমাদের অনেক সুবিধে হয় এবং পরীক্ষায় তোমরা অনায়াসে কিন্তু প্রশ্নের যে উত্তর রয়েছে সেগুলো অবশ্যই তোমরা কিন্তু যেন দিতে পারো। ওকে, তাহলে প্রত্যেক দিন এই মক টেস্ট, এই ধরনের মক টেস্ট পাওয়ার জন্য অবশ্যই একটা লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, যারা নতুন রয়েছে চ্যানেলে সাবস্ক্রাইব করে অবশ্যই বেলটি অন করে রাখো, কারণ যখনই ভিডিও পোস্ট করা হবে তার নোটিফিকেশান যেন তোমার আগে সবার কাছে পৌঁছে যায় এবং বর্তমান বিশাল কম্পিটিশনে তুমি যেন সবার আগে এগিয়ে থাকো। ওকে, ধন্যবাদ তোমাদের মূল্যবান সময় দিয়ে ভিডিওটি দেখার জন্য।